সো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আপনাদের মাঝখানে, ঠিক আছে? তো আজ আমি আপনাদের এসেছি কিছু জিনিস শেয়ার করতে, মানে অ্যাকচুয়ালি কিছু ট্রুথ আপনাদের বলতে এসেছি যে মার্কেটে অনেকেই অনেক কিছু ভেবে রেখে দিয়েছে যে মার্কেটে কি হয় না হয়, সেটা আজকে আপনাদের আমি রিভিল করতে এসেছি। সো দেখা যাক কতটা আপনাদের বোঝাতে পারি কি না পারি। ঠিক আছে, আমি চেষ্টা করবো কি পুরোটাই আপনাদের বোঝানো। তো দেখতে পাচ্ছেন রানিং একটা ট্রেড চলছে, আর কিছুক্ষণ পরে ট্রেডটা এন্ড হয়ে যাবে, আর 4 সেকেন্ড সামথিং বাকি আছে। তো ট্রেডটা এন্ড হোক। তো দেখুন ট্রেড এখানে এন্ড হয়ে গেছে, আমার ভালো মতন একটা প্রফিট বেরিয়ে গিয়েছে। তো বেসিক্যালি আমি আপনাদের আজকে একটা জিনিস শেয়ার করবো, সেটা হলো কি, আপনারা অনেকেই ভয় পেয়ে থাকেন যে ওটিসি মার্কেটে ট্রেড করতে। আপনারা ওয়েট করেন কি রিয়েল মার্কেটে আমি কখন ট্রেড করবো, ঠিক আছে? তো দেখুন, রিয়েল মার্কেট ওটিসি মার্কেটের মধ্যে পার্থক্য অনেকটাই আছে। আমি জানি রিয়েল মার্কেট ওটিসি মার্কেটের মধ্যে পার্থক্য অনেকটাই আছে, বাট জিনিসটা কি, আপনারা যদি ট্রেডিংটা ভালোভাবে শিখে যান না, তো আপনাদের যদি সেই কনফিডেন্সটা আপনাদের মধ্যে চলে এসেছে যে না আমি পারবো, ঠিক আছে, তো আপনাদের আর ভয় লাগবে না। যদি আপনারা ভয় পান যে আমি অনলি রিয়েল মার্কেটে ট্রেড করতে পারবো, ওটিসি মার্কেটে ট্রেড করতে পারবো না, তো আপনারা কোনোদিনই মার্কেটে সাকসেসফুল হতে পারবেন না, ঠিক আছে? আপনি যদি একবার ওটিসি মার্কেটে ট্রেড নিতে শিখে যান, তো আপনি রিয়েল মার্কেট, ওটিসি মার্কেট, এনি মার্কেটে আপনি ট্রেড নিতে পারবেন, কারণ আপনার মধ্যে সেই নলেজটা চলে এসেছে, আপনার মধ্যে সেই ভয়টা ভেঙে গিয়েছে। তো আমি কেন বলছি আপনাদের ওটিসি মার্কেট ট্রেড করার জন্য, তার কারণ হলো কি, আপনাদের যে ভয়টা আছে সেটাতে যাতে ভেঙে যায়, ঠিক আছে? আপনার যদি একবার ভয়টা ভেঙে যায়, তো আপনারা রিয়েল মার্কেট, ওটিসি মার্কেট, এনি মার্কেটে আপনারা ট্রেড করতে পারবেন, ঠিক আছে? এবার দেখুন, ওটিসি মার্কেট তো অল টাইম খোলা থাকে, ঠিক আছে? ওটিসি মার্কেট 24 আওয়ার্স খোলা থাকে, বাট রিয়েল মার্কেট 11:30টার পরের থেকে সামথিং শুরু হয়, ঠিক আছে? 11:30, 12টা সামথিং এর পরের থেকে মার্কেট শুরু হয়, রাত সন্ধ্যে 6টা 7টার মধ্যে রিয়েল মার্কেট শেষ হয়ে যায়, ঠিক আছে? তো আপনারা তো অতক্ষণ মানে এই কিছু সামথিং টাইমের জন্য আপনারা ট্রেড করবেন, তার মধ্যে আপনার লস হয়ে যাবে, ঠিক আছে? লস হলে কি হবে, আপনারা আর ট্রেড করতে পারবেন না, কারণ আপনারা রিয়েল মার্কেটে ট্রেড করে অভ্যস্ত, ঠিক আছে? তো সেই সময় যদি আপনারা লস রিকভার করতে চান, তাহলে একমাত্র আপনাদের ভরসা কি থাকবে, ওটিসি মার্কেট, ঠিক না? তো ওটিসি মার্কেট আপনারা কি করে ট্রেড করবেন? দেখুন, ওটিসি মার্কেট যেমন রিয়েল মার্কেট, মানে বেসিক্যালি সেরকম। ডিফারেন্স কি আছে? ডিফারেন্স হচ্ছে ওটিসি মার্কেট হচ্ছে ব্রোকার চালায়, মানে দেখুন আমি এখন কোটেক্সে ট্রেড করছি, মানে কোটেক্সের ব্রোকার ওটিসি মার্কেটটা চালাবে, ঠিক আছে? মানে ওটিসি মার্কেট বেসিক্যালি কি হয়, ওটিসি মার্কেটে যে একটা প্যাটার্ন, সেই সেম প্যাটার্ন বারবার 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 রিপিট হয়, ঠিক না? মানে একটা জিনিস বারবার ধরে রিপিট হয়, সেটা আর আপনাকে ধরতে হবে। আপনারা যদি সেই জিনিসটা ধরতে পারেন, তো আপনারা পারবেন। আর রিয়েল মার্কেটে কি হয়, রিয়েল মার্কেটে মার্কেট যেভাবে কাজ করে, মানে প্রাইস আপ ডাউন যেভাবে আপনাদের হয়, সেইভাবে মার্কেট কাজ করে, ঠিক আছে? ওখানে আপনারা ট্রেড করতে পারেন, আমি বলছি না যে আপনারা শুধু ওটিসি মার্কেট ট্রেড করবেন, ঠিক আছে? তো আপনাদের দেখাচ্ছি কি করে ট্রেড করবেন ওটিসি মার্কেটে, একদম সহজে আমি আপনাদের ফুল কনফিডেন্স দেখাবো। লস হবে নো ম্যাটার, প্রফিটও বের করে তারপরে যাবো, ঠিক আছে? তো আপনারা এখন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স দেখতে পাচ্ছেন, 76 লাখ আছে, ঠিক আছে? তো এটা দিয়ে আজকে ট্রেডিংটা শুরু করবো। ফার্স্টেই আমি আপনাদের দেখিয়েছি, যখন আমি ভিডিওটা স্টার্ট করলাম তখনই একটা ট্রেড নিয়েছিলাম, ভাবলাম যে আপনাদের সাথে দেখানো যাক, শেয়ার করা যাক, ঠিক আছে? তো সেটাও প্রফিট হয়েছে, আপনারা দেখেছেন। সো দেখা যাক কি কোথায় ভালো মতন ট্রেড করতে পারি। ফার্স্ট অফ অল, তার আগে আমি একটা জিনিস করে নিই, স্ক্রিনটাকে বড় করে নিই, তাহলে আমার সুবিধা হবে ট্রেড নিতে। তো দেখুন, এটাও একটা ওটিসি মার্কেট, ঠিক আছে? ইউএসডি বিআরএল, এটাও একটা ওটিসি মার্কেট, দেখতে পাচ্ছেন ইউএসডি বিআরএল, এটা ওটিসি মার্কেট চলছে, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, একটা গ্রিন ক্যান্ডেলের পরে একটা করে রেড ক্যান্ডেল আসছে, ঠিক আছে? তো আমি একটা ট্রাই করবো এখানে, ডাউন ডাইরেকশন জন্য ট্রাই করবো। বিকজ দেখুন, মার্কেট তার আগে একটা দেখুন গ্যাপ ছেড়েছিল, ঠিক আছে? একটা গ্যাপ ছেড়েছে, তো গ্যাপটা ফুলফিল করার চেষ্টা করবে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। উম, দেখুন, মার্কেট এখানে একটা গ্যাপ ছেড়েছে, ঠিক আছে না? মার্কেট গ্যাপটা ফুলফিল করার চেষ্টা করবে। তো আমি আর কি বলেছিলাম, দেখুন এক একটা গ্রিন ক্যান্ডেলের পর একটা রেড ক্যান্ডেল আসছে মার্কেটে। তো সেই বেসিকে আমি দেখুন, এখানে একটা গ্রিন ক্যান্ডেল এসেছে, তারপর একটা রেড ক্যান্ডেল দিয়েছে, স্মল ক্যান্ডেল দিয়েছে, ডোজি ক্যান্ডেল, তারপর একটা বড় বডির সাথে একটা ক্যান্ডেল বানিয়েছে, ঠিক আছে? তো এটাও দেখতে পারেন। আর আগেও আপনারা দেখুন, আগেও দেখুন এখানে একটা ক্যান্ডেল বানিয়েছে, ঠিক আছে? একটা গ্রিন ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল দিয়েছে মার্কেট, ঠিক আছে? তো বেসিক্যালি কি এখানে ফর্ম হচ্ছে, এখানে মানে প্যাটার্ন ফর্ম হচ্ছে, ঠিক আছে? আর মেজার আপনার কি আছে, মেজার ডাউন ট্রেন আছে, দেখুন মেজার আপনার ডাউন ট্রেন আছে। আমি কিন্তু কোনো ট্রেন্ড লাইন বা সাপোর্ট রেজিস্ট্যান্স কিছু দেখলাম না, আমি এখানে একটা ঘাপাক্সের ট্রেড লাগিয়ে দিলাম, ঠিক আছে? 7,000 এর, ঠিক আছে? তো দেখুন, এটাই বেসিক্যালি, আপনি যদি একবার মার্কেটে একটুখানি বসবেন, ঠিক আছে? আপনি আধ ঘন্টা 1 ঘন্টা মার্কেটে টাইম দেবেন, স্পেন্ড করবেন যে কি করে হচ্ছে না হচ্ছে, কেন হচ্ছে, এই ক্যান্ডেলটা কেন হলো, কি করে হলো, ঠিক আছে? আপনি সময় দিলে মার্কেট আপনাকে অনেক কিছুই দেবে, ঠিক আছে? আপনি সময় দেবেন না মার্কেটে, আপনারা অনেকেই কি করেন, মার্কেটে এসেই না, একদম মার্কেটে আসবেন, এসেই খপাখপ ট্রেড নিতে শুরু করে দেবেন, ঠিক আছে? তো ওটা তো বেসিক্যালি লসের দিকে চলে যাচ্ছে না। তো ওটা করবেন না, মার্কেটে বসবেন, ভালো করে দেখবেন যে মার্কেট কি, মানে কেমন মুভমেন্ট দিচ্ছে, কি হিসেবে মার্কেট মুভমেন্ট দিচ্ছে, সেইগুলো ধরার চেষ্টা করবেন। যদি মার্কেট একটা বড় বড় ধরুন
আমি সাপোজ আপনাদের বলছি, যেহেতু আমি কি করে ট্রেড নিই, মানে কি করে আমি এতটা অ্যামাউন্ট বানিয়েছি, ঠিক আছে, সেটা আপনাদের আমি আজকে সিক্রেটটা বলছি। দেখুন আমি এখানে কি দেখছি, দেখুন মার্কেট যখন এখানে থাকবে না, এইগুলো আপনি বাদ দিয়ে দিন, এইগুলো বাদ দিয়ে দিন। দেখুন মার্কেট যখন এখানে থাকছে, তখন এখানে কি করছে মার্কেট, একটা বড় বড় উইক ছাড়ছে। দেখুন এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেলটা, ঠিক আছে, এই ক্যান্ডেলের পরে এর আগের ক্যান্ডেলগুলো একটা বড় বড় উইক ছাড়ছে, ঠিক আছে। তো দেখুন আপনি যখন এই ক্যান্ডেলটা দেখলেন যে একটা বড় উইক ছেড়ে যেত, ঠিক আছে, দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনি যখন এই ক্যান্ডেলটা দেখবেন, এই যে ক্যান্ডেলটা উইক ছেড়েছে এখানে লম্বা, ঠিক আছে, তো কি করবেন, নেক্সট ক্যান্ডেল যখন এর উইকটাকে ক্লোজ করবে না, নেক্সট ক্যান্ডেল যখন এর উইকটাকে ক্লোজ করবে, এই ক্যান্ডেল উইকটাকে এই ক্যান্ডেলটা ক্লোজ করবে, ঠিক আছে, মানে এর উপরে চলে যাবে, তখন আমি কি করবেন, এখানে একটা ট্রেড নিয়ে নেবেন ডাউন ডাইরেকশনের জন্য, ঠিক আছে, কারণ মার্কেট এর উপরে মার্কেট যেতে পারছে না, দ্যাটস ইট, আর কিছুই না। এই একটা আপনাদের প্যাটার্ন আমি বলে দিলাম, ঠিক আছে। আরো অনেক কিছু আছে, সেটা আপনাদেরকে সার্চ করতে হবে যে হ্যাঁ কি করে হতে পারে। দেখুন এখানে এসেছে, এখানে একটা আপওয়ার্ডের জন্য ট্রেড নিয়ে নিলাম, কেন কেন নিলাম, মার্কেট একটা উইক ছাড়ছে, দেখুন আগের ক্যান্ডেল একটা উইক ছেড়েছে, এখানে দেখিয়েছি আমি, আপনাদের দেখাচ্ছি, দেখুন ভালো করে দেখবেন, জিনিসটা লক্ষ্য করবেন, লস হবে, ঠিক আছে। মাই সাজেশন, এটাকে ফার্স্ট অফ অল ডেমোতে প্র্যাকটিস করবেন। দেখুন এখানে ওয়েট ওয়েট এ সেকেন্ড, দেখুন এখানে না, এখানে দেখুন এই ক্যান্ডেল একটা উইক ছেড়েছে, এই ক্যান্ডেল একটা উইক ছেড়েছে, তো এই ক্যান্ডেল একটা উইক ছাড়ার কথা, তো সেই বেসিক আমি এখানে একটা নিচে যখন এলো একটা আপওয়ার্ডের জন্য ট্রেড নিয়ে নিলাম, দেখুন ইজি এটা উইন চলে গেল, দেখুন এটা আপনার আমার ইজি উইন চলে গেল। তো বেসিক্যালি এটাই আপনাদের ওটিসি মার্কেটের খেলা হয়, ঠিক আছে। সো আপনারা একটুখানি ধৈর্য সহকারে দেখবেন, মার্কেটে ভালো করে বুঝবেন যে মার্কেট কি বলতে চাইছে, ঠিক আছে, মার্কেট কি বলতে চাইছে। দেখুন আপনাদের সামনে আমি একটা ভালো মতন প্রফিট বের করে নিলাম, ইজি একদম, ঠিক আছে। তো আপনারা ভয় পাবেন না, ভয় যত পাবেন না সবকিছু শেষ হয়ে যাবে। লস হচ্ছে মার্কেটে, যদি আপনার আজকে 2,000 কি 20,000 টাকা কি 1 লাখ টাকা যদি লস হয়, তো মনে করবেন নিজেই লস করেছেন। দেখুন যেটা হয় সেটা ভালোর জন্য হয়। লস করলে আপনি জিনিসটা বুঝতে পারছেন যে হ্যাঁ লস আমি করেছি, কেন আমার লস হলো, কি কারণে লস হলো, সেটার পিছনে যাবে। এটা না যে লসটাকে আজকে রিকভার করতে হবে, ঠিক আছে। একটা জিনিস বলে দিলাম, আমি যেটা অ্যাকচুয়ালি করতাম, আমিও তো আপনাদের মতনই ছিলাম না, যেহেতু আমি হার্ড ওয়ার্ক করেছি, আমি রাত ভর আমি খেটেছি বলে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। তো আপনারা বেসিক্যালি ওটাই করবেন, ঠিক আছে। লস হলো বলে আমি আরো টাকা ডিপোজিট করলাম, ডিপোজিট করে আবার ট্রেড নিলাম, সেটাও লস হয়ে যাবে ভাই, কেন আপনার মেন্টালিটি কাজ করছে না ওখানে, ঠিক আছে। ফার্স্ট অফ অল আপনার ডিসিপ্লিনটা ঠিক করতে হবে। ডিসিপ্লিন মানে কি, যে আজকে আমি এতটা প্রফিট করব, এতটা লস হলে মার্কেট থেকে বেরিয়ে যাবো, এতটা প্রফিট হলে মার্কেট থেকে বেরিয়ে যাবো, দ্যাটস ইট, আর কিছুই না। ফার্স্ট অফ অল এটা করুন। আপনি যখন একটা স্টেবল হয়ে যাবেন, ঠিক আছে, মানে আপনি ধরো আপনার ক্যাপিটালের 10 গুণ করে ফেলবেন, তখন আপনি কি করবেন, তখন আপনি ট্রেড নিতে পারেন আপনার নিজের মনের মতন। ফার্স্ট অফ অল আপনাকে ক্যাপিটালটাকে বানাতে হবে, ঠিক আছে। ক্যাপিটাল মানে কি বলতে চাইছি আমি, ক্যাপিটাল মানে আপনার কাছে ধরুন এখন 50,000 আছে, ঠিক আছে, রুপিস আছে, তো আপনি সেটাকে কি করবেন, 1 লাখ 2 লাখ 3 লাখ বানানোর চেষ্টা করবেন, ঠিক আছে। 50,000 অনেক টাকা, সেটাকে আপনি ছোট 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 করে 6 মান্থ আপনি টাইম দিলেন, সেটাকে ছোট ছোট করে গ্রো করার চেষ্টা করছেন, ঠিক আছে। তো আপনার যখন 2 লাখ হয়ে যাবে সেই অ্যামাউন্টটা, ঠিক আছে, আপনি কি করবেন, 2 লাখ থেকে 1 লাখ আপনি বের করে নেবেন, ব্যাক সাপোর্টে আপনি বের করে নেবেন, ঠিক আছে। তো 1 লাখ আপনার কাছে থাকলো, মানে আপনার 50,000 প্লাস আরো 50,000 আপনার প্রফিট থাকলো, প্লাস আপনার অ্যাকাউন্টে এখনো আছে 1 লাখ টাকা, ঠিক আছে। তো আপনি কি করবেন, ওই 1 লাখ টাকাটা আবার টার্গেট রাখবেন কি 3 লাখ টাকা করবো, ঠিক আছে। তো এরকম ভাবে টার্গেট টার্গেট রাখতে 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 না আপনি একটা জায়গায় চলে যাবেন। যখন একটা জায়গায় চলে যাবেন, যখন দেখছেন আপনার ব্যাক সাপোর্টে চলে এসেছে টাকা পয়সা, বা আপনার মেন্টালি ঠিক হয়েছে, আপনার সাইকোলজি ঠিক হয়েছে, আপনি ট্রেড নিতে পারছেন, মানে প্রত্যেকটা ক্যান্ডেলে তো আপনি ভালো মতন ডেলি একটা প্রফিট বের করতে পারছেন, তো শেষ করে দেবেন, ঠিক আছে। মানে একটা মেন কি জিনিসটা কি, আপনি টার্গেট রাখবেন একটা, ঠিক আছে, যে আজকেই আপনি কোটিপতি হবেন, তো এরকম টার্গেট যদি রাখেন আপনি, তো শেষ হয়ে যাবেন, ঠিক আছে। মার্কেটে ডিসিপ্লিন রাখবেন, দেখুন পড়াশোনায় ডিসিপ্লিন থাকে, জবে ডিসিপ্লিন থাকে, কোনো বিজনেসের ডিসিপ্লিন থাকে, তো এটারও একটা ডিসিপ্লিন আছে, ঠিক আছে, সেটাকে আপনাদের মেনটেন্স করতে হবে। তো ফার্স্ট অফ অল ডিসিপ্লিন মেনটেন্স করবেন তো মার্কেটে থাকতে পারবেন, ডিসিপ্লিন মেনটেন্স করবেন তো মার্কেটে থাকতে পারবে না, ঠিক আছে। তো আর কিছুই আপনাদের বলার নেই, তো এটাই তো, আপনারা প্র্যাকটিস করুন। আপনি আপনাদের যদি আর কোনো আপনাদের ইন ফিউচার আপনাদের প্রবলেম হয় তো আমাকে বলবেন, আমার টেলিগ্রামের চ্যানেলে জয়েন হতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর যারা চ্যানেলটাকে নতুন আছেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এরকম নলেজেবল ভিডিও আরো অনেক আসবে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে, যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, একটা কমেন্ট করে যাবেন। আর আপনাদের যদি কোনো হেল্প চাই তো আমাকে টেলিগ্রামে এসএমএস করতে পারেন, আমি আপনাদের অলওয়েজ হেল্প করার জন্য বসে আছি, ঠিক আছে। আর আপনাদের নিউ ভিডিও, এর পরের ভিডিও আপনাদের কোন টপিকের উপরে চাই আমাকে প্লিজ জানাবেন, তো আমি ট্রাই করবো আপনাদের সেই টপিকের উপরে ভিডিও দেওয়ার, ঠিক আছে। তো সবাইকে ব্যাক এগেন থ্যাংক ইউ চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য। আরো একটু সাপোর্ট করুন যাতে আমি আরো আগে যেতে পারি, আরো সবার কাছে যেতে পারি, ঠিক আছে। সো
থ্যাংক ইউ।